সিনেমা না দেখেই যারা রিভিউ দেওয়া শুরু করে দেন আর শাকিব খানের নাম শুনলেই যাদের চুলকানি শুরু হয়, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য একটা কড়া জবাব। হ্যাঁ, আমি কথা বলছি মেগাস্টার শাকিব খানের মোস্ট অ্যাওয়েটেড সিনেমা রকস্টার নিয়ে। সিনেমাটি আমি দেখেছি আর দেখার পর একটা কথায় মাথায় এসেছে, কিং খান ইজ ব্যাক অ্যান্ড হি ইজ রুলিং এগেইন। আজকে আমরা রকস্টার সিনেমার ফুল রিভিউ তো দেবই, সাথে যারা এই সিনেমাটা নিয়ে সস্তা নেগেটিভ কমেন্ট করেছেন তাদের প্রতিটা প্রশ্নের চামড়া ছেঁড়া জবাব দেব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে সিনেমাটা নিয়ে কথা বলা যাক। রকস্টার শুধু একটা সিনেমা নয়, এটা বাংলা সিনেমার জন্য একটা ভিজুয়াল ট্রিট। বাইরে এই সিনেমায় শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তা এক কথায় অনবদ্য। একজন রকস্টারের যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ আর স্কিন প্রেজেন্স দরকার, শাকিব খান সেখানে 100-তে 200 পেয়েছেন। তার লুক, চুল কাটার স্টাইল থেকে শুরু করে কস্টিউম সব কিছুতেই ছিল ইন্টারন্যাশনাল ভাইব। সিনেমার গল্পে যেমন এন্টারটেইনমেন্ট আছে, তেমনি আছে ইমোশনাল ডেপথ। একজন সাধারণ ছেলে থেকে রকস্টার হয়ে ওঠার জার্নি এবং তার পিছনের পলিটিক্স স্ট্রাগল খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু সিনেমার নাম রকস্টার, তাই গান নিয়ে আলাদা এক্সপেকটেশন ছিল, আর গানগুলো জাস্ট ফাটিয়ে দিয়েছেন। থিয়েটারে যখন গানগুলো বাজছিল তখন অডিয়েন্সের উন্মাদনা দেখার মতো ছিল। এবার আসি আসল কথায়। সিনেমা রিলিজ হতে না হতেই একদল সো কন্ড বুদ্ধিজীবী, বট বাহিনী আর হেটার্সরা সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ ছড়ানো শুরু করেছে। তাদের উদ্দেশ্যে কিছু কথা। আচ্ছা ভাই, আপনারা কি সিনেমার দন্তে সব বোঝেন? একটা মিউজিক্যাল ড্রামা সিনেমার বেসিক স্ট্রাকচার তো এমনই হবে। বলিউড বা হলিউডের রকস্টার ঘরানার সিনেমাগুলোতে উত্থান পতন থাকে, কিন্তু শাকিব খানের এই সিনেমায় যেভাবে আমাদের দেশীয় আবেগের সাথে রক মিউজিককে ব্লেন্ড করা হয়েছে সেটা সম্পূর্ণ ইউনিক। না দেখে কপি পোস্টের ট্যাগ মারা বন্ধ করুন। চোখ দুটো একটু ভালো করে ডাক্তার দিয়ে ওয়াশ করিয়ে নিন। পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া আর কোনো নায়কের এমন ফিজিক এবং চার্ম আর রাজকীয় স্ক্রিন প্রেজেন্স আছে যে এই ক্যারেক্টারটা ক্যারি করতে পারত। শাকিব খান নিজেকে যেভাবে ভেঙ্গে নতুন রূপ দিয়েছেন তার প্রশংসা করার মতো। মানসিকতা আগে তৈরি করুন। থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখেছেন নাকি মোবাইল স্ক্রিনে 2 মিনিটের পাইরেটেড ক্লিপ দেখে রিভিউ দিচ্ছেন? এই সিনেমাটোগ্রাফি, লাইটিং এবং বিশেষ করে কনসার্টের দৃশ্যগুলো মেকিং জাস্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়েছে। আমাদের দেশের বাজেটের মধ্যে এরকম একটা মেকিং উপহার দেওয়ার চারটিখানি কথা নয়। যারা সিনেমা প্রেমী, যারা আসলেই বাংলা সিনেমাকে ভালোবাসেন এবং শাকিব খানকে একটা ডাই হার্ড পারফরমেন্স দেখতে চান, তারা আর কোনো নেগেটিভ কথায় কান দেবেন না, সোজা সিনেমা হলে চলে যাবেন। কারণ রকস্টার আপনাকে হাসাবে, কাঁদাবে এবং হল থেকে বের হওয়ার সময় আপনার গায়ে কাটা দেবে। আর হেটার্সদের উদ্দেশ্যে শেষ একটা কথাই বলবো, হাতি চলে বাজার, কুত্তে তোকে হাজার। শাকিব খান নিজের যোগ্যতায় মেগা স্টার হয়েছেন এবং রকস্টার দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি ইন্ডাস্ট্রির 1 নম্বর কিং। আপনারা যারা রকস্টার দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হেটার্সদের এই কড়া জবাব ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।